আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটা শান্তিপূর্ণ হয়েছে, যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে। যদিও ওই যে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে অনেকগুলো, তাদের এগুলো উদ্ঘাটন করতে পারেন আপনারা, যে আদালত কি নির্দেশ দিয়েছে, কি নিষেধাজ্ঞা দিয়েছে, এবং নির্বাচন কমিশনের কোনো রকম ওই আদালত যদি দিয়ে থাকে, বৈধ করে থাকে, তাহলে নির্বাচন কমিশনের কোনো রকম ওই যে অন্যরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ থাকে না, আদালত যদি তাদেরকে বৈধ করে দিয়ে থাকে। এখন আদালত ওই যে কোরাম নন জুডিস এবং ম্যালিস ইন ল ওইসবে পড়ে কিনা। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। ওই যে মহিউদ্দিন খান আলমগীরের মামলা, একটা বিখ্যাত মামলা, সেই বিখ্যাত মামলাতে এইসব প্রশ্নগুলো উঠেছিল। মহিউদ্দিন খান আলমগীরের মামলায় ওনাকে রিটার্নিং অফিসার অবৈধ ঘোষণা করেছিল, অযোগ্য ঘোষণা করেছিল, নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেছিল, হাইকোর্ট অযোগ্য ঘোষণা করেছিল, তারপর চেম্বার জজ ওনাকে পার করে দেয়, আমার যতটুকু মনে পড়ে, আমি সিরিজ থেকে বলতেছি। তো এই মামলাটা আপনারা দেখতে পারেন যে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা। এবং শুধু তাই নয়, আমাদের এই অতীতের অভিজ্ঞতার আলোকে সংবিধানে আই থিঙ্ক 123টা ঢুকানো হয়েছে যে সকল বিষয় আদালতের সামনে আসবে তারা উপযুক্ত ওই যে নোটিশ তাদেরকে নির্বাচন কমিশনে দিতে হবে, ওগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওগুলো দিয়েছে কিনা। তো সেই সব বিষয় খতিয়ে দেখার আপনাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। তো আমরা মনে করি যে নির্বাচন কমিশন তদন্ত করে এগুলো সুরাহা করা উচিত ছিল, যেসব বিষয়গুলো উত্থাপিত হয়েছে। সেই সিদ্ধান্ত আপনাদের অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা প্রাথমিকভাবে কিছু আমাদের পর্যালোচনা দিয়েছি, এবং আমাদের আরেকটা 25 তারিখে আমরা আরেকটা পর্যালোচনা দেব। আমরা বললাম তো, আমরা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটা শান্তিপূর্ণ হয়েছে, যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে। যদিও ওই যে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে অনেকগুলো, এবং এগুলো নির্বাচন কমিশনের কিন্তু খতিয়ে দেখা উচিত ছিল, যে তারা ফলাফল প্রকাশের আগেই তো যে প্রশ্ন উঠেছে, যে গণনায় উভয় পক্ষ থেকেই, জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামের যে দুটো জোট থেকেই কিন্তু কিছু প্রার্থী প্রশ্ন তুলেছিল। তো নির্বাচন কমিশনের যেটা উচিত ছিল, আমি যতটুকু আইন কানুন জানি, যে তারা এগুলো তদন্ত করে সুরাহা করে তারপরে গেজেট প্রকাশ করা উচিত ছিল। তাই অনেক প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্নগুলোর আপনারা উত্তর খুঁজবেন, আমরা উত্তর খুঁজবো। টিআইবি যে ধরনের সংগঠন, আমরা ভিন্ন ধরনের সংগঠন। টিআইবি ওই যে কতগুলো কেন্দ্রে, কতগুলো নির্বাচনী এলাকায় তারা অবজার্ভ করেছে, এবং তারা এটা তাদের গবেষণার অংশ। আমাদের সেটা গবেষণার অংশ ছিল না, তাই আমরা কোনো বক্তব্য দিতে পারছি না।